ফসর, এগুলো আলোচনা আইব আস্তে আস্তে। জি অবশ্যই আইব, যেহেতু আসলে আমি মক্কা শরীফ যাইমো, মিনাজ যাইমো, আরফা যাইমো, মুজদালিফা যাইমো, নমাজ পড়া লাগবো, কিলা নমাজ পড়তা এখন আইব, অবশ্যই আইব ধারাবাহিক। তো কিতা করতাম মানে ও এবাদত তিন প্রকার: আর্থিক, শারীরিক, সমন্বয়। আর্থিক এবাদত যেমন যাকাত দেওয়া, এটা আপনি নিজেও দিতে পাররা, প্রতিনিধির মাধ্যমে আদায় করতে পাররা, আর্থিক। আর একটা শারীরিক, নামাজ রোজা, এটা প্রতিনিধির মাধ্যমে আদায় হবে। বলে আমি তো পারলাম না, তুমি আমার নষ্ট করিলাম, আমি রোজা রাখতে পারো না, তুমি আমার রোজা রাখিলা, ওইব না, কিতা ওইতো না, এটা শারীরিক, এটা নিজেই করতে হইব। আর একটা আর্থিক শারীরিক সমন্বয়, এর নাম হজ। এই জন্য হজের গুরুত্ব খুব বেশি, নামাজ রোজার থেকেও বেশি। এখানে এটা সমন্বয়, আর্থিক শারীরিক। যার আর্থিক সচ্ছলতা আছে, শরীর অসুস্থ, হজ ফরজ না। যার শরীর সুস্থ, আর্থিক নাই, টাকা নাই, হজ ফরজ না। শারীরিক সুস্থতাও থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, দুইটার সমন্বয় যদি হয় তার উপরে হজ ফরজ। এই দুইটার সমন্বয় নাম হইল হজ। এই জন্য এই হজের গুরুত্ব খুব বেশি। ওই হজ নামক আর্থিক শারীরিক উভয়টার সমন্বয় ইবাদত পালন করার জন্য আপনি আমি কিলা শুদ্ধ সহি শুদ্ধ পালন করতে পারি, এই জন্য হইল আজকের আয়োজন ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, হজ তো আমরা করব, হজের হইলাম তিনটা জিনিস হজের মধ্যে: হাকিকত, ফজিলত, মাসলা মাসাইল। হজের হাকিকত মানে মাহিত্য, হাকিকত আরবি শব্দ মাহিত্য। মাহিত্যটা কি? আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ লিখছেন, হজের মাহিত্য দুইটা জিনিসের নাম। এটা আগে কিছু আংশিক আলোচনা গেছে। কিতা? হজের হাকিকত মাহিত্য হইল হজ একটা পরিপূর্ণ মৃত্যু এবং মৃত্যু পরবর্তীর সময়ের নমুনা। পরিপূর্ণ মৃত্যু কিভাবে? মানুষ যখন মারা যায় তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফাড়া প্রতিবেশী, বউ বাচ্চা কাচ্চা সব ফালাইয়া চলে যায়। আপনি যখন বাড়িতে বাইরে হজের নিয়তে, তারাও হল্ডের লোকে হরে লই যান, সব রাখিয়া, বউ বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধব, ফাড়া সব রাখিয়া চলে যান। এটা পরিপূর্ণ একটা মৃত্যু। আর একটা হাকিকত, হজ এবাদত, এটা আশিক মাসুক, প্রেমিক প্রেমিকার পরিপূর্ণ একটা দৃশ্য। যখন আরফার মাঠে সারা মানুষ এক পোশাক, এক লেভেল, এক জবান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আশিক মাসুকের হারবার। আশিকের অবস্থা কি? এ মাসুক ফাইতো চায়, প্রেমিক প্রেমিকাকে ফাইতো চায়। তো প্রেমিকের অবস্থাটা কি? এলোমেলো চুল, ময়লাযুক্ত কাপড়। হ্যাঁ, এত আল্লাহ ফাইতো চায়, মাসুক ফাইতো চায়। আল্লাহ হইলাম মাসুক, আমরা হইলাম আশিক। তে এশক আর মাসুকের হারবার হজের সিজন। দুনিয়ার আশিক জেলা তার মাসুকরে ফাইতে গিয়া বন জঙ্গল গাছপালা সব কিছু দিন দুনিয়া বুঝে না, কিচ্ছু বুঝে না, সমস্ত কষ্ট ত্যাগ করে এখানে তার মাসুক পাইতে চায়। ঠিক তো দ্রুপ ভাবে হজের সিজনটাও আশিক মাসুকের হারবার। আল্লাহ আরাফাতের মাঠে ফিরিস্তা, এখন ও ফিরিস্তা, এরা যে এত দূর দূরান্ত থেকে এলোমেলো চুল নিয়া, ময়লাযুক্ত কাপড় নিয়ে আমার কাছে এসে কিতা চায়, এরা কিতা চায়? এইগুলা ফিরিস্তারে দেয়া আল্লাহ গর্ব হরণ। খেনে যখন আল্লাহ মানুষ বানাইতে চাইছিলা, ফিরিস্তারে কইছিল আমি মানুষ বানাইতে চাই, এরারে খলিফাও বানাইতাম চাই, তোমরা কিতা হো? হইল সর্বনাশ। জিন্নাত জাতি দুনিয়াত ফয়লা আসির বসবাস করতো, ফিতনা মজাদ, ঝগড়া মজাদ কইরা, মারামারি কইরা, কাটাকাটি কইরা সারা দেশ বনাই ফেলছে।
আপনি আদম জাতি বানাইতে এরাও তো মারামারি খাটাখাটি জিনা বেবিচার এগুলা করবে, আমরা তো ইবাদত বন্দি করতেছি। আল্লাহ কইলা আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ফিরিস্তারে আল্লাহ বিভিন্নভাবে বুঝাইছেন কথা দে এরারে আমি বানাইতাম, বানানিটাই সঠিক, তোমরা যেটা বুঝছো এটা ভুল। ফিরিস্তায় তারা করছে কিতা দে আমরা খেনে আল্লাহর কাছে প্রশ্ন করলাম, খেনে বানাইতা, আমরা তো যথেষ্ট, এটা তো আমরা ভুল হইছে। ওই ভুলটা সংশোধনের জন্য, এটা তো আসলে ভুল না, তারা বুঝছে না মাহিত্যটা কিটা, এই জন্য তারা আল্লাহর কাছে প্রশ্ন খেনে বানাইতা, এটা তো ভুল না। এর বাদেও বাইতুল্লাহ শরীফের বরাবর সুজা উপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক এক মসজিদ আল্লাহ নূরের তৈরি আছে। ওই মসজিদের সুজা বরাবর বাইতুল্লাহ শরীফ বানানো হয়েছে। এটা হুবহু মডেল ফিরিস্তার মাধ্যমে জিব্রাইল আমিন দেয়া, ফিরিস্তার মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলেন পয়লা। তো ফিরিস্তারা ওই বাইতুল মামুর গোড় তওয়াফ করিয়া আল্লাহর কাছে কইল, আল্লাহ আমরা ভুল করছি, বুঝছি না, তওয়াফরে উসিলা পেশ করলাম আমরা মাফির জন্য, তুমি মাফ করো। আল্লাহ কইরা ফিরিস্তা হলো, ফিরিস্তা হল, তোমরা তো বুঝছো না, আমার কাছে কইছো এখানে বানাইতাম, কিন্তু আমি যে জাতি বানাইতাম এই জাতি তো দুনিয়াত গিয়া এরা তো গুনাহ করার সুযোগ পাইবে, গুনাহ করে বসবে, এরা মাফ চাইবে কিনা? এরা তো মাফের জন্য আর সে আজিম 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর তওয়াফও করতে পারবে না, গুনাহ মাফও করাইতে পারবে না। তো এর একটা স্পেশাল একটা ব্যবস্থা দরকার। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে কইলে, এক কাজ করো, বাইতুল মামুরের বরাবর সুজা নিছে গিয়ে জমিনও একখানা গড় বানাও, যে গড় যথারীতি যদি কেউ তওয়াফ করে, তওয়াফ করিয়া মাফির জন্য আল্লাহর কাছে উসিলা পেশ করে, আল্লাহ তার যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা হইল হজের উপকারিতা, ফজিলত যেটা হইলাম। উপকার কি? হজের মাধ্যমে যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। হাদিস চুল পরিমাণও মিশা হতে পারে না। ধনী হইতে চাও, বেশি বেশি হজ করো, উমরা করো, ধনী যাবে। আরেক ফায়দা, হাজি কোনদিন মাল ইমআর, হাজি কোনদিন গরিব হয় না, হাজি কোনদিন গরিব হয় না। হজ করলে অভাব দূর হয়ে যায়, এটা দুনিয়ার ফায়দা। অভাব দূর হয়, হাজি কোনদিন গরিব হয় না। আর ধনী হইতে হইলে বেশি বেশি হজ করো, উমরা করো। আরেক হাদিসের মধ্যে আছে, যার সামর্থ্য আল্লাহ দিছে প্রত্যেক 4 বছর পর পর আপনি হজ করতে, যার সামর্থ্য আছে 4 বছর পর পর আপনি হজে যাইতা, মালের সুক্রিয়ার্থে 4 বছর পর হজে যাইতা। এক আনসারি সাদুন খাওলানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া এক ঘটনা বয়ান করল, দেখি যে অমুক গোত্রের এক মানুষকে তারা জব করিয়া সারা রাত আগুনে জ্বালাইছে, চলছে না, সারা রাত আগুনে জ্বালাইছে, কিন্তু তার রুমও চলছে না। বলে এটা কিনা কিতা? বলে তেতান কইরা সাদুল খাওল রহমতুল্লাহ আলাইহি কইরা হতা, আমার মনে হয় লোকটা 3 বার হজ করছে। বলে আপনি কিলা বুঝলা? বলে হাদিসও আছে যে 1 বার হজ করলো ফরজ আদায় করলো, 2 বার হজ করলো আল্লাহরে ফরজ দিল, 3 বার হজ করলো তার শরীর জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে গেল। এই বাদে খুঁজ দিয়া দেখা যায় বাস্তব 3 বার হজ করছে, সারা রাত আগুন জ্বালাইছে, শরীরে ফসলও জ্বলছে না তার। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তার উপরে হারাম, দুনিয়ার আগুনে জ্বলবো কিভাবে সে 3 বার হজ করলে? এই জন্য যার সামর্থ্য আছে, হজ তো একবারই ফরজ। আপনারে আল্লাহ তৌফিক দিছে, যে নবীর উসিলায় আমরা দিন ইসলাম পাইলাম, যে নবী কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সব আম্বিয়া কেরাম ইয়া নফসি করবে, আপনারা আমার নবী করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মেরাজে যাওয়ার সময় যে সময় বুরাক তার সামনে উপস্থিত, জিবরাইল আলাইহিস সালাম বলেন বুরাকও উঠেন, তাই উঠুন না বুরাকও, চিন্তিত বলে আপনি বুঝলাম না, আল্লাহর আরশে আপনি এটা হতো খুশি সংবাদ, আরে বুরাকও উঠেন না কেন? বলে আমি তো খুশিত না, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি আজকে বুরাক পাইলাম, কালকে আমাদের আমার উম্মতে বুরাক পাইবিনি।
এটা ক্লিয়ার না হতে পুরো ফুটবো না। চিন্তা করেন নবী কোন মুহূর্তে আপনারা আমার কথা স্মরণ করেন, কালকে আমাদের সবাই আনস্তি করবে, আমরা নবী ইয়া উম্মতি বলবেন। ওই নবীর জন্য আপনারা আমার সামর্থ্য আছে, নবীর জন্য একটা হজ করি, নবীর জন্য হজে গিয়া উমরা এখানটা করি। হাদিসও আছে এক বুজুর্গ ওলা নবীর জন্য লাব্বাইক বলছেন, হজ করছেন নবীর নিয়তে। তখন আরাফাতের মাঠও তাই স্বপ্নে দেখলাম আল্লাহ নবী জিজ্ঞাসা, তুমি আমার লাগে এহরাম মানছো বলে? হয় আমার লাগে লাব্বাইক বলছো বলে? জি হয় লাব্বাইক বলছি বলে, কাল কিয়ামতের দিন তোমার আতো দইরা আমি জান্নাতে বসে দিব। এই জন্য আপনারা আমার যারা আল্লাহ সামর্থ্য দিছে, হজ তো একবার ফরজ, ঠিক আছে একবার ফরজ তো আদায় করতাম, এর বাদে আল্লাহ সামর্থ্য দিছে, টাকা পয়সা আছে, আপনি 2 বছর 3 বছর বাদে আল্লাহ নবীর নামে করি, আমার বাপের নামে করি, আমার মার নামে করি। হাদিসের মধ্যে আছে বদলা, আপনি যার বদলা হজ করবা 4 হজের সব আল্লাহ দিবা। যে হজ করছে সেও পুরা সব, যে হজ করাইছে হেও পুরা সব, যে ওসিয়ত ফিরে গেছে হজ করার লাগে হেও পুরা সব, যে ওসিয়ত লেখছে হেও পুরা সব। এক হজে 4 হজের সব।